দাদু ভাইয়া, আমার দিকে তাকাও। এক দেশে ছিল বিরাট এক বাঘ, বুঝছো? তুমি বলো হ্যাঁ বুঝছি, বলো। হ্যাঁ, আচ্ছা। তো সেই বাঘটা পথ দিয়ে হাইটে যাচ্ছে, আর একটা শিয়াল সেখান দিয়ে আসতেছে। তো বাঘ বলল, এই শিয়াল, তুই দাঁড়া, আমি তোকে খাবো। তখন বাঘকে শিয়াল বলল, মামা, আমাকে তো তুমি খাবা, তোমার কাছে একটা বিচার। বললো, কি বিচার? আমাকে একটা বাঘে পথে আটকাইছিল খাওয়ার জন্য, আমি কোনো মতে বুদ্ধি টুদ্ধি খাটাইয়া, বুঝছো নি, চোখে হাত দিও না, তাহলে চুলকেবে আসছি। তো বললো, কোথায় রে, চল সেই বাঘরে আমরা ধরবো। তখন এই বাঘ সেই বাঘের কাছে যাইতেছে, শিয়াল চালাকি করে একটা কুয়ার মধ্যে নিয়ে গেছে এই বাঘটাকে। নেওয়ার পরে কি হয়েছে জানো নি দাদু ভাইয়া? সেই কুয়ার পানির ভিতরে দেখায়, কয় ওই যে মামা দেখেন, ওই বাঘটা আমাকে খাইতে চায়। উপরের বাঘটা কুয়ার দিকে তাকাই বলল, হ্যাঁ, তুই কেটা রে, আমার খাবার তুই খাইতে চাস? এই ভ্যাঙ্গানি দেওয়ার পরে কুয়ার মধ্যে থেকে ওই বাঘের ছবি যে পানিতে পড়ছে সেটাও ওরে করে, উপর থেকে ওইটাকে হামলা করে, নিচেরটাও কয় আহ। পরে শিয়াল বলল, মামা দেখছেন, আপনারে ওই বাঘটা কুয়ার ভিতর থেকে কিভাবে ইয়া করতেছে, হুমকি দিতেছে, আপনি ওইটাকে ধরেন। কয় দাঁড়া, মজা দেখাইতেছি। উপরের বাঘ করছে কি, কুয়ার ভিতরে ঝাঁপ দিয়ে ওইটাকে ধরতে গেছে, আসলে ওইটা বাঘ না, এটারই প্রতিছবি। এখন পানির মধ্যে পড়ে গেল। এখন শিয়াল বলতেছে, মামা, আপনি আর উঠতে পারবেন না, আমি এখন যাই, আপনি ওখানেই পড়ে মরেন। তো এই ছিল শিয়াল আর বাঘের গল্প। গল্পটা কেমন লাগলো দাদু ভাইয়া? কেমন লাগছে? জোরে বলো, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ। দেখে আমরা শুনি।